ভগবান কেন আসে পৃথিবীতে? না, ভগবান আসার কারণ হলো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্তনম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হব। আমি যুগে যুগে এর আগে অবতীর্ণ হয়েছি। কেন না, যখন করে ধর্মের মধ্যে গ্লানি উপস্থিত হবে, বাইরে যদি দাও দাও, কিন্তু ভিতরটা সাউন্ডটা ঠিক করে। জয় রাধে। যখন যখন ধর্মের মধ্যে গ্লানি উপস্থিত হবে, তখন করে আমি উপস্থিত হয়ে ধর্ম সংস্থাপন, সৃষ্টির পালন আর দুষ্টের দমন, আমি এটা করব, আগেও করেছি, এখনো করব। সেই কারণেই আমি আসি। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ভগবান যে আসে তার জন্য তো নিমন্ত্রণ করতে হয়, তাই না? এই আমরা সামান্য কীর্তন করতে এসেছি, আমার তো নিমন্ত্রণ হয়েছে। আমি যদিও ঘরের ছেলে, তবু নিমন্ত্রণ হয়েছে। কাকা তোমাকে অমুক দিন অমুক টাইমে, মানে অমুক সময়ে তোমাকে এই কীর্তনটা করতে হবে। হ্যাঁ, তাহলে নিমন্ত্রণ হয়েছে। তা ভগবান আসে নিমন্ত্রণ করেছেন। কলিযুগে যে ভগবানকে পেয়েছি আমরা, কে করলো নিমন্ত্রণ? হ্যাঁ, নিমন্ত্রণ হয়েছে। প্রতিদিন তুলসী পত্র দিয়ে, গঙ্গা জল, তুলসী পত্র, চন্দন মিশ্রিত করে ওই বাবলাগা শান্তিপুর ধাম প্রতিদিন সুরধ্বনির তীরে বসে, এসো রাধা মদন গোপাল, এসো তোমার ভক্তের দুঃখ দুর্দশা দূর করো, এসো তুমি, এসো রাধা মদন গোপাল, তুমি না এলে তোমার ভক্ত এই কষ্ট সহ্য করতে পারছে না, তুমি এসো। শুনো শুক্লাম্বর, শুনো শুক্লাম্বর, করাইব কৃষ্ণ দর্শন সকলের নয়ন গোচর। শুনো শুক্লাম্বর, করাইব কৃষ্ণ দর্শন সকলের নয়ন গোচর। আমি সেই কৃষ্ণকে আনবো যে কৃষ্ণ জাতি ধর্ম মানবে না, যে কৃষ্ণ ধনী দরিদ্র মানবে না, যে কৃষ্ণ উঁচু নিচু মানবে না, যে কৃষ্ণ সুন্দর অসুন্দর মানবে না। আমি সেই কৃষ্ণকে এনে আমি জগতে সকলকে দেখাবো। যিনি কৃষ্ণ আনলেন, যিনি গৌর আনলেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যে কোনো কাজ করার আগে যদি আমরা কেউ প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের সে কাজ হবেই হবে। এই যে হরিসভা, এর জন্য সময় নির্ধারণ করে আমাদের এই ছেলেগুলো এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এই দিন আমাদের হরিসভাটা করতেই হবে। প্রতিজ্ঞাবদ্ধ আপনি যদি না হন তাহলে কিছুই হয় না। আমার ভগবানকে নিয়ে আসলেন যিনি শান্তিপুর নিবাসী শ্রীল অদ্বৈতাচার্য প্রভু, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি ডাকলেন, আহ্বান করলেন, এসো রাধা মদন গোপাল, এসো রাধা মদন গোপাল, এসো রাধা মদন গোপাল। ভগবানের আসনখানা টলে গেল, ভগবানের আসনখানা টলে গেল। ভগবান বলছে, হ্যাঁ আমি যাব, আমি যাব অদ্বৈতাচার্য, আমি যাব। কিন্তু আমি যে যাব, তুমি যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, তুমি যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাকে ডাকছো, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি কলিযুগে আসব, কিন্তু কারো প্রাণে না মারিব। আমি কলিযুগে যাব, কিন্তু আমার প্রতিজ্ঞা অস্ত্র না ধরিব, প্রাণে না মারিব কারে। হরিনাম দিয়া হৃদয় শোধিব, যাচিয়া দানে দারে, যাচিয়া দারে দারে। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিও তাদের। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে।
যাচিয়া দারে দারে হরি নাম দিয়া হৃদয় সাধিয়া আর যাচিয়া দারে দারে বলি যেচে সেধে হরি নাম বিলাই বেচে সেদে হরি নাম দিল আজ যেচে সেধে হরি নাম বিলাই আরে যেচে সেদে হরি নাম দিল ওই জীবের দানে ঘুরে ঘুরে আর যেচে সেদে হরি নাম দিল বলি জীবের দানে ঘুরে ঘুরে ধরো লও বলে আরে কলির জীবের ধারে ধারে ধরো লও বলে আরে কলির জীবের ধারে ধারে ধরলাও বলে কলির জীবের ধারে ধারে যেচে সেদে হরি নাম দিল বলি হরি নাম দিয়া হৃদয় সধিল যাচিয়া দারে দারে নাম দিয়া হৃদয় স্পধিয়া যাচিয়া দারে দারে কত ভাগ্যবান আমরা, আপনারা বলুন তো। এমন ভগবান অন্যান্য যুগে পেয়েছি? এই যুগকে আমরা অনেক দোষ দিই, অনেকে কলিযুগের অনেক দোষ, কিন্তু কলিযুগের যে গুণ আছে সেটা কি আপনারা জানেন? কলিযুগে ভগবানকে পাওয়ার এত সহজতম পথ, কলিযুগে ভগবানকে পাওয়ার এত সহজতম পন্থা, কলিযুগে ভগবানকে এত সহজ করে যে পাওয়া যায়, কলিযুগে ভগবান এসে আমার আপনার দুয়ারে, আমরা হরিনামের দুয়ারে কেউ যাইনি, হরি নাম এসেছে আমাদের দুয়ারে। এত ভাগ্যবান আমরা কলির জীব, কলির মানুষ, আমরা এত ভাগ্যবান যে ভগবান সেই নাম গোলকের ধন, যা অত্যন্ত গোপনীয় বিষয়, যা অন্যান্য কোনো যুগের মানুষ পায়নি, শুধুমাত্র এই কলিযুগের মানুষ, আমি আপনি। কিন্তু ভাবুন, এই যুগে এই ভগবানকে এত সহজে পেয়েও আমরা তাকে চিনি না, এই যুগে ভগবানকে এত কাছে পেয়েও আমরা তাকে চিনতে পারি না। তো ভগবানকে এত যে সহজ করে পাওয়া, এই কলিযুগ ছাড়া অন্য কোনো যুগে হয় নাই। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই কলিযুগের দোষ আমরা অনেকে বলি, কিন্তু কলিযুগের গুণ অনেক, কলিযুগের গুণ অনেক দোষ আছে, কিন্তু একবার শুধুমাত্র হা কৃষ্ণ বলে, হা গৌর বলে ডাকলে, চোখের জল যদি দিয়ে মিশ্রিত করে ডাকা যায়, গৌরের কৃপা হয়। এটা অন্য কোন যুগে ছিল? এটা অন্য কোন যুগে ছিল? অন্যান্য যুগে যখন ভগবান ধর্ম সংস্থাপন করতে এসেছে, কত মারামারি, কত কাটাকাটি, কত হানাহানি, কত রক্তাক্ত করতে হয়েছে। আপনারা সকলে জানেন, যারা 4টি যুগ জানে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর, কলি। সত্যযুগে ভগবান এলো ধর্ম সংস্থাপন হেতু, এতে এসে তিনি কি করলেন? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ বধ, সেই রক্তাক্ত। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা জানেন, সেই রক্তাক্ত নরসিংহ রূপ ধরে পিতাকে, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পিতাকে তিনি উদ্ধার করলেন। সত্যযুগ। ত্রেতাযুগ, রাবণ কুম্ভকর্ণ বধ, সেখানেও রক্তাক্ত। দ্বাপর যুগ, কংস শিশুপাল বধ, সেখানেও সেই রক্তাক্ত। কিন্তু কলিযুগে আপনি এমন দেখাতে পারবেন না আমার গৌর ভগবান কাউকে রক্তাক্ত করেছে। হরি নাম দিয়া হৃদয় শোধিল যাচিয়া দারে দারে, যাচিয়া দারে দারে। ভগবান এলেন। শকাব্দটা হলো 1407 শকাব্দ, ফাল্গুনী পূর্ণিমা। আপনারা সকলে জানেন এই দোল পূর্ণিমা গেল, গত 2 দিন হলো। কিন্তু এই দোল পূর্ণিমা আমাদের কেন, আমাদের এত প্রিয় কেন? না, দোল পূর্ণিমা আপনারা দেখেছেন, আমাদের ঘরের ছেলে বলি আর বিদেশের ছেলেরা বলি, বাইরের ছেলেরা বলি, দোল কিভাবে উদযাপন করছে। এটা তো দোল উদযাপনের কোনো কথা না। ডিজে বক্স চালিয়ে দোল উদযাপন কি? সনাতন ধর্ম কি ভালো থাকবে না ধ্বংসের পথে যাবে? আমরা যদি আমাদের গর্তগুলো খুঁড়ে দিই, আমি কাকে বলতে যাব? তাই খুব সাবধান বাবা। এই কলিযুগে থেকেও ভগবানকে যেমন পাওয়ার সহজতম পথ, ভগবানকে পাওয়ার সহজ রাস্তা,
কিন্তু এই কলিযুগে থেকে আবার নরকের দুয়ারও খুব বড় করে খোলা, মানে ভগবানকে পাওয়ার রাস্তা যেমন ছোট করে খোলা, আর এই কলিযুগে মানে নরকের দরজা অনেক বড় করে খোলা, খুব তাড়াতাড়িও সেখানে যাওয়া যায়। তাই কলিযুগের মানুষের পরমায়ু কম, কলিযুগের মানুষের জ্ঞান কম, কলিযুগের মানুষের ধৈর্য কম। সেই কারণে কলিযুগের মানুষের মধ্যে এই ভগবান এমন করে তিনি এসেছেন যে তোমরা এসো, তোমরা শুধু হা কৃষ্ণ বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কাঁদলেই তোমাদের মুক্তি। আহা, কে নিয়েছে, কে বলেছে এমন কথা? কেন আমার গৌর বলেছে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। তাই কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। দুষ্টরয়ে মায়া বিপাকে, দুস্তরয়ে মায়া বিপাকে, দুষ্টরয়ে মায়া বিপাকে। দুস্তরয়ে মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। দুষ্টরয়ে মায়া বিপাকে, দুস্তরয়ে মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তবে কেন প্রান্ত তুমি এত ভ্রান্ত, অন্ত তুমি এত ভ্রান্ত। তবে কেন প্রান্ত তুমি এত ভ্রান্ত, কেন অন্ত তুমি এত ভ্রান্ত। কোথায় ছুটিছ দিকে দিকে, তাই ছুটিছ দিকে দিকে। কোথায় ছুটিছ দিকে দিকে। কোথায় ছুটিছ দিকে দিকে। লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, লীলাময় হরি এসেছে নদিয়াপুরী। লীলাময় হরি এসেছে নদিয়াপুরী। লীলাময় হরি এসেছে নদিয়াপুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ
প্রেমানন্দে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। শকাব্দটা হলো 1407 শকাব্দ ফাল্গুনী পূর্ণিমা। 1407 শকাব্দ ফাল্গুনী পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের তিথি। যিনি এলেন সচিমায়ের ঘর আলো করে, তিনি সাক্ষাৎ ভগবান। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই, তিনি সাক্ষাৎ ভগবান। আপনারা যারা চৈতন্য ভাগবত আস্বাদন করেন, যাদের ঘরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আছে, এই বৈষ্ণব জগতে দুখানা গ্রন্থকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। আজকাল কীর্তন হচ্ছে, আপনারা দেখবেন যে কীর্তনের মধ্যে কৃষ্ণকে বিদ্রুপ করেই কীর্তন হচ্ছে, তারা এই কীর্তনটাই করছে, কিন্তু কীর্তনের জায়গাতে এসে কৃষ্ণকে বিদ্রুপ করছে, তাই লোক শ্রবণ করছে। আহা, কি কলিযুগের মাহাত্ম না! আশ্চর্যময়। তাদেরকে আরো বেশি বেশি করে টাকা দেবে, তাদেরকে নিয়ে আসবে, কারণ তারা কৃষ্ণকে গালি দিতে পারে, তারা বৈষ্ণবকে গালি দিতে পারে। কিন্তু ভাই, আমার প্রশ্ন, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি ওই নিচে দাঁড়িয়ে করো। তাহলে যারা করছে তাদের দোষ নয়, দোষ আমার মতো আপনার মতো কিছু কমিটির দোষ আছে, যারা কিনা এমন মানুষকে এনেও কীর্তন করছে। কীর্তন দু রকমের, এক হচ্ছে যে কীর্তন শুনলে কৃষ্ণের প্রতি অনুরাগ জন্মাবে, আর আরেক কীর্তন হচ্ছে যে কীর্তন শ্রবণ করলে কৃষ্ণের প্রতি অনুরাগ বেরিয়ে যাবে, মানে সেখানে আর থাকবে না। মানে অনুকূল আর প্রতিকূল। যে কীর্তন শুনলে কৃষ্ণের প্রতি অনুরাগ আসবে, কৃষ্ণের অনুকূলে কীর্তন। আর যে কীর্তন শুনলে কৃষ্ণের প্রতি ভক্তি নষ্ট হবে, মানে প্রতিকূলে কীর্তন। এই কলিযুগে বাবা প্রতিকূলে কীর্তনের মর্যাদা বেশি, সেখানে লোক বেশি, সেখানে আয়োজন বেশি, সেখানে অর্থ বেশি, সেখানেই সবকিছু বেশি। কিন্তু এইখানটাতে গেলেই কৃষ্ণ ভক্তি লাভ হবে না। আমার চৈতন্য মহাপ্রভু যেটা প্রদান করতে এসেছিলেন সেটাই একমাত্র বস্তু, সেটা হলো কৃষ্ণ প্রেম। যে প্রেম, হা কৃষ্ণ বললেই চোখ দিয়ে জল আসে, যে প্রেম নির্জনে বসে কৃষ্ণ কৃষ্ণ বললে নয়ন গড়িয়ে আসে নয়ন দিয়ে, নির্মল প্রেম, যে প্রেম চিন্ময় প্রেম, যে প্রেমে কোনো কামনা থাকে না, যে প্রেমে কোনো বাসনা থাকে না। কৃষ্ণকে যে ভালোবাসবো, কৃষ্ণকে যে শুধু আমি ভালোবাসবো, এটাই আমার অধিকার। একটা দৃষ্টান্ত দিয়ে বলি আস্তে, ভক্তিমতী মায়েরা, যে কজনকে পেয়েছি একটা সুন্দর কাহিনী, সুন্দর দৃষ্টান্ত তুলে ধরি। আমার গৌর ভগবান যখন জন্ম নিল, এত অপরূপ দেখতে না, যেন কাঁচা সোনার ন্যায়, যেন কাঁচা সোনার ন্যায়, অপূর্ব দর্শন। এই গৌর ভগবানকে দেখলে নদিয়া নাগরী পর্যন্ত, যাদের বিবাহ হয়নি, যাদের বিবাহ হয়নি, সুকুমারী নারী, তারা পর্যন্ত ওই গঙ্গার ঘাটে এসে দূরে দাঁড়িয়ে থাকতেন। কেন না, কখন একবার গৌরকে দেখব। ভগবান তো সকলের স্বামী, তাই না? ভগবানকে পাওয়ার রাস্তা কত, ভগবানকে পাওয়ার রাস্তা অনেক। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যে কোনো রসেই আপনি ভগবানকে পেতে পারেন। এই ভগবানকে পাওয়ার যে ইচ্ছে, ভগবানের সেবার যে ইচ্ছে, এই ইচ্ছা প্রকাশ করেই আপনি ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করুন, নিজেকে নিয়োজিত করুন, ভগবান আপনার সামনে উপস্থিত হবেন, আপনি অনুভব পাবেন। যে দৃষ্টান্তটা বলতে চাইছিলাম বলি। নদিয়া নাগরী তারা ভজন করত, গৌর আমার স্বামী। এই নদিয়া নাগরী একটা সম্প্রদায় আছে, তারা গৌরকে ভজনা করে কেমন করে না, গৌর আমার স্বামী, আমি তার স্ত্রী। এই নদিয়া নাগরী সম্প্রদায়ে এই ভজনে একজন ভজন করতেন, তিনি হলেন চৈতন্য দাস বাবাজি। তার কুঠির কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ। তার কুঠির হলো আজও পর্যন্ত আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যে জন্মভিটা, মানে জন্ম বাড়ি, গৃহ, সেই গৃহের ঠিক পাশে এই চৈতন্য দাস বাবাজির ভজন কুটির আজও বর্তমান। এখনো ইট দিয়ে ঘেরা আছে, পাঁচিল দিয়ে ঘেরা আছে। তা তিনি যখন ওই নিজের দেশ ছেড়ে তিনি যখন এলেন নদিয়া নবদ্বীপে, গৌরচরণে নিজেকে সমর্পণ করলেন, তার ভজন, আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা। আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদে চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা।
তা তিনি যখন ভজন করতেন, তার ভজনটা কি না, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রী মানে প্রেমিকা, তিনি আমার প্রেমিক, এই ভজনে তিনি ভজন করতেন। তা ভজন করতে 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 একদিন কি হলো দেখুন, এই তিনি ভজন করলে তার কুঠিরের মধ্য থেকে মেয়ে ছেলের কণ্ঠস্বর আসে, সবাই শুনতে পায়। তাই কি সর্বনাশ, বাবাজি সারাদিন বাবাজিগিরি করে আর রাত্রেবেলা মেয়ে ছেলে নিয়ে ওই কুটিরের ভিতরে প্রেমালাপ করে। হাতে নাতে ধরতে হবে। সকলে মিলে একত্রিত হলো বাবাজিকে ধরবে বলে। বাবাজি তুমি বড্ড চালাক, তুমি হা গৌর বলে কাঁদো, আর রাতের অন্ধকারে ওই তোমার কুটিরের মধ্যে তুমি মেয়ে ছেলে নিয়ে এসে প্রেমালাপ সারো না। ঠিক আছে। সেই সময়কার বড় গুন্ডা হলেন ভীম গুন্ডা। ওই নবদ্বীপের সবচাইতে বড় গুন্ডা সে সময়ের ভীম, তার নাম। তা সে ঠিক করলো, দাঁড়াও আমি আছি, এর একটা সমাধান আমি করবই করব। তিনি রাতের অন্ধকারে পাঁচিল টপকালেন, আজও সে পাঁচিল আছে। মধ্যরাত্রিতে পাঁচিলটা টপকে গেলেন। তা যেই টপকে গেলেন, ভিতরে তার কুঠিরে চৈতন্য দাস বাবাজি ভিতরে আছে, দরজাটা ভেজানো আছে, ভিতরের আলো বাইরে থেকে টিম টিম করে দেখা যাচ্ছে। ভিতরের আলো দেখা যাচ্ছে। আজকের তোমায় ধরবো, আজকের তোমায় ধরবো, তুমি বারে বারে পালিয়ে যাও। বারে বারে লোক তোমায় বলে তুমি নাকি মেয়ে ছেলে ঢুকিয়ে ওই ঘরের ভিতরে প্রেমালাপ করো। আজকেরও গুন্ডা ভীম এসে শুনতে পাচ্ছে, হে প্রাণনাথ, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সর্বস্ব, তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার সম্পদ, তুমি ছাড়া আর আমি বাঁচবো না। নারী কণ্ঠস্বর। ভীম কি করেছে, এসে সজোরে দরজায় লাথি মেরেছে। দরজাটা গেছে খুলে। যেই দরজাটা খুলে গেছে, ভিতরে দেখছে বাবাজি বসে আছে তার নিজ আসনে, আর নিজের কণ্ঠস্বর থেকে এরকম শব্দ বেরোচ্ছে, তুমি আমার সব, তুমি আমার সর্বস্ব, তুমি আমার সম্পদ, তুমি আমায় ছেড়ে যেও না, আমি তোমায় ছেড়ে বাঁচবো না। সর্বাঙ্গ দিয়ে জ্যোতি বেরোচ্ছে। সাধক ভীম দর্শন করে আর স্থির থাকতে পারলো না, লুটিয়ে পড়লেন বাবাজির চরণে, জ্ঞান হারালেন। এ আমি কি করেছি বাবাজি? যখন ভীমের জ্ঞান ফিরল, ভীমের মাথাটা বাবাজির উরুতে বসানো। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ভীম এসে দেখতে পেল যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, আর নিজ আসনে বসে বাবাজি বলেন যে তুমি আমার কান্তা, আমি তোমার প্রেমিকা। নদে চাঁদের কান্তায় আমি, কান্ত আমার গোরা। আরে নদে চাঁদের কান্তই আমি, কান্তই আমার গোরা। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা। নদে চাঁদের কান্তায় আমি, কান্ত আমার গোরা। নদে চাঁদের কান্তাই আমি, কান্তই আমার গোরা। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই ভক্তদের জীবনী শুনলে না, নিজেকে ধরে রাখা খুব কঠিন। ভক্তদের জীবনী শুনলে নিজেদের ভিতরে প্রেম উদ্বেলিত হয়, ভক্তি আসে হৃদয়ে। আপনারা সেই জায়গা এখনো আছে, আপনারা দর্শন করতে পারেন। তাই ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এই ভক্তির অনুকূলে কীর্তন শ্রবণ করবেন না প্রতিকূলে কীর্তন শ্রবণ করবেন, সেটা আপনাদের ব্যাপার। জগতে যা চলছে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তাই আসুন আজকে একটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই নদিয়া নাগরীর যে ভজন, সেই ভজন একটা কীর্তন শুনি। আমি গৌর রতন করি যতন,
রাখবো হিয়ার মাঝে গৌর রতন করে যত রাখব হিয়ার মাঝে গৌর রতন করি যতন রাখবো হিয়ার মাঝে গৌর রতন করে যত রাখব হিয়ার মাঝে পূর্ব ভূষণ গৌর বরণ যেখানে যা সাজে আর পূর্ব ভূষণ গৌর বরণ যেখানে যা সাজে আমি পূর্ব ভূষণ গৌর রতন যেখানে যা সাজে আমি পূর্বভূষণ গৌরত যেখানে যা সাজে গৌর বরণ ফুলের মালা লটন মাদম চুলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে গৌর বলে গরব করে পথে যাব চলে গৌর বরণ গৌরচনায় আমি গৌর লিখব গায় আছে ভক্তবান ভক্তিমতী মায়েরা ভক্তের ভজন কত দৃঢ় দেখুন, কত নিষ্ঠা দেখুন। বলছি সই তুই কি বললি আরেকবার বল। আমি বললাম ওই গৌর বরণ গোরচনা গৌর লিখব গায়। গোরচনা এক ধরনের পদার্থ, রং কেমন গৌর বরণ, তাই গৌর বরণ গোরচনা গৌর লিখবি গায়। হ্যাঁ কি কেমন লিখবি লেখ তো দেখি। এই দেখ এই লিখলাম গয়কা রয়াকা। কি লিখলাম বল। কেন এরকম কেন লিখেছিস, এরকম লিখে লিখে কেন ঘুরবি। দেখ দেখ সই আমি শুধু গৌরকে ভালোবাসি এটা তো আমার পথ নয়। ভক্তগণ ভক্তিমতী মায়েরা সাধারণ কোনো নায়ক নায়িকা কেউ কাউকে ভালোবাসলে আর ভাগ দেয় না। আমি বিবাহ করেছি যাকে, সে যদি অন্য জায়গায় যায় আমি ভাগ দেব? সহজ করে বলি, আমাকে ভাগ দিতে চাইবে না। এটা জাগতিক নিয়ম, কিন্তু পারমার্থিক নিয়ম ভগবানকে যিনি ভালোবাসবেন তিনি চাইবেন আমি শুধু একা নই, সকলে মিলিয়ে ভগবানকে ভালোবাসব। তাই আমি কেন লিখেছি জানিস, আমি এই গোড়া লিখেছি সর্ব অঙ্গে গয়কার রয়াকার গয়কার রয়াকার। আমি লিখে হাঁটতে হাঁটতে যাবো পথ দিয়ে, আর যখন হাঁটতে হাঁটতে যাবো তখন কি ঘটবে জানিস, লোকে বলবে ওই দেখ ওই কি লিখেছে দেখ গয়কার রয়াকার। কি বলি, ওই তো তাদের বলা হলো, ওই তো তাদের বলা হলো, ওই তো তাদের বলা হলো বলি গয়ে গোবিন্দ রয়ে রাধা, ওই তো তাদের বলা হলো নিতাই গৌর রাধা, ওই তো তাদের বলা হলো গয়ে গোবিন্দ রয়ে রাধা, ওই তো তাদের বলা হলো জয় গোবিন্দ জয় রাধা, ওই তো তাদের বলা হলো। সকলকে বলা হয়, সকলকে বলাবো, এটাই আমার ধর্ম, এটাই আমার পথ। তাই আমি ঠিক করেছি গৌর বরণ ফুলের মালা লোটন বাঁধবো চুলে, আরে গৌর বলে গরম করে পথে যাব চলে। এই দাঁড়া দাঁড়া, বলি তোর কি লাজের মান ভয় নাই, তোর কুলের ভয় নাই? তুই একটা সুকুমারী নারী, তুই একটা নবদ্বীপবাসী, তুই এই নদিয়া নাগরী হয়ে তুই সর্বঙ্গে গৌর লিখে সর্বঙ্গ গৌর বরণ বসন পরে ভূষণ পরে রতন পরে তুই নদিয়ার পথে পথে যাবি। বলি তোর কি কুলের মানের ভয় নাই? না নাই। কেন জানো? বলি কুলে কি গৌরাঙ্গ মেলে, কুলে কি গৌরাঙ্গ মেলে,
আমি তুলেছি গৌরাঙ্গ ফেলে, বলি খুলে কি গৌরাঙ্গ মেলে, খুলে কি গৌরাঙ্গ মেলে, বলি যত গুণ ওই রাঙা চরণে, খুলে কি গৌরাঙ্গ মেলে, যত গুণ ওই রাঙা চরণে। গাও গৌর 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 বলে যত গুণ ওই রাঙা চরণে গৌর 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 বলে, গৌর 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 বলে, কুলেতে গৌরাঙ্গ মেলে। আমি গৌর বলে গরব করে পথে যাব চলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। আমি গৌর বলে গরব করে পথে যাব চলে, আমি গৌর বলে গরব করে পথে যাব চলে। আমি গৌর বলে গরব করে পথে যাব চলে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা, আমাদের বাড়ির ছেলেরা কেউ যদি তিলক সেবা করে, কি কি বলি আমরা, এই বয়সে করলি বাবা, এখন তো সময় আছে, তাই না?